الحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি এমন এক মহান সত্তা যিনি হায়াত আর মওত সৃষ্টি করলেন। আমরা এক সময় ছিলাম না, এখন আছি, এক সময় থাকবো না। এক সময় আমরা মৃত ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবিত করেছেন, আবার আমরা মরে যাব, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করো, কিভাবে তোমরা আল্লাহর নাফরমানি করো, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো। ওয়াকুতুম আমওয়াতা, তোমরা তো মৃত ছিলাম, তোমরা তো বাবার পৃষ্ঠদেশে অবস্থানরত এক ফোঁটা বীর্য ছিলাম। আমি আল্লাহ তোমাদেরকে ফাহইয়াকুম, তিনি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম, আমরা এখন একটা হায়াতের মধ্যে বিদ্যমান রয়েছে। কাহারো হায়াত 60, কাহারো 70, কাহারো 80, আবার কেউ বা 20-25 দুনিয়া থেকে চলে যান। মহান রব্বুল আলামিন বলেছেন, এক সময় তোমরা মৃত ছিলে, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি। আবার কিছুদিন পর তোমাদের হায়াত যখন শেষ হয়ে যাবে, ও মুসলমান ইমানদার, হায়াত শেষ হয়ে গেলে বেঁচে থাকার 1 সেকেন্ড বেঁচে থাকার সুযোগ দুনিয়ার কোনো মানুষের নেই। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রতিটি প্রাণীর জন্য, প্রতিটি মানুষের জন্য আমি আল্লাহ একটা নির্ধারিত হায়াত রেখে দিয়েছি। ইযা জাআ আজালুহুম, প্রতিটি মানুষের হায়াত যখন শেষ হয়ে যাবে, নির্ধারিত হায়াত যখন শেষ হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড পরও হবে না, 1 সেকেন্ড আগেও হবে না। ঠিক হায়াত যখন শেষ হয়ে যাবে, তখন তার মৃত্যু হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? এ পর্যন্ত কেউ নিজের হেডম দেখাই, নিজের বাহাদুরিয়ার বীরত্ব দেখায় কেউ বেঁচে থাকার কোন সুযোগ পাইছে? মুসলমান ইমানদার ফেরাউন, হামান, নমরুদ, তারা পৃথিবীর বড় ধরনের রাজা ছিল। ফেরাউন নিজকে রব বলে দাবি করেছে, এমন এক নাফরমান ছিল। মুসলমান ফেরাউনের মতো বিশাল দেহের অধিকারী শক্তিশালী বাদশাহ, রাজা নমরুদের মতো বিশাল শক্তিশালী একজন প্রেসিডেন্ট, তাদের ক্ষমতা থাকার পরও নির্ধারিত হায়াত যখন শেষ হয়ে গেছে, 1 সেকেন্ডও বেশি থাকার সুযোগ তারা পায়নি, ঠিক কিনা? কি বলেন, আমি আর আপনি পাবো এমন কোন গ্যারান্টি আছে? প্রতিটি মানুষ মরণশীল, আমরা দুনিয়া থেকে চলে যাব, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্ধারিত একটা হায়াত দিলেন। এই হায়াতটা কে কোন কাজে ব্যবহার করে, ভালো কাজে ব্যবহার করলে সে হলো সৌভাগ্যবান, সে হলো সফল। আর যারা মন্দ কাজের মধ্যে তারে মূল্যবান হায়াতকে কাটাবে, সে হলো দুর্ভাগ্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাআম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ ওয়া আম্মাল্লাযীনা শাকু ফাফিন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই হায়াতের জীবনে যারা নিজের সুন্দর জীবন, দামি জীবন, হায়াতের প্রতিটি মুহূর্তকে নেক আমলের মধ্যে কাটাবে, তারা হবে জান্নাতি। আর যারা এই দামি জীবনটাকে, হায়াতটাকে বদামলের মধ্যে কাটাবে, নাফরমানের মধ্যে কাটাবে, ফাফিন্নার, তারা হলো জাহান্নামী। মুসলমান ইমানদার, বুঝাইতে চেয়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সামান্য সময়ের জন্য দুনিয়াতে পাঠাইছে পরীক্ষা করার জন্য। এই হায়াতের জীবনটাকে যদি আমরা ভালো কাজের মধ্যে কাটাইয়া জান্নাতে হতে পারি, তবে আমি হয়ে যাব সফল মানুষ, ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن زحزح عن النار, যাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হয়েছে, وأدخل الجنة, জান্নাতে প্রবেশ করে দেওয়া হয়েছে, তার মানে হলো যারা হায়াতের জীবনকে নেক আমলের মধ্যে কাটাইয়া, আল্লাহর গোলামি আর দাসত্বের মধ্যে কাটাইয়া হায়াতের জীবনকে ভালো কাজের মধ্যে ব্যয় করে যারা জান্নাতি হতে পেরেছে, আমার আল্লাহ বলেছেন ফাকাদ ফাজ, এই লোকটাই হলো সফল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন শুরুতে বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই ঈমানদার সফল হয়ে গেছে, নিশ্চয়ই ঈমানদার কামিয়াব, নিশ্চয়ই ঈমানদার সফল। কোন ঈমানদার? যারা সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি গুণের কথা উল্লেখ করেছেন, এই 10টি গুণ যার মধ্যে পাওয়া যাবে, এই 10টি বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে, আমার আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফীহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে সকল মুমিন ঈমানদার আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে, পরকালের প্রতি বিশ্বাসী হয়, সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল গুণের কথা বলে দিয়েছেন, এই সকল গুণগুলা যে সকল মুমিন অর্জন করতে পারবে, কামাই করতে পারবে, এই সকল গুণে গুণান্বিত হতে পারবে, আমার আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। একজন বাবা দুনিয়া থেকে চলে গেলে সন্তান যেরকম অটোমেটিকলি বাবার সম্পদের মালিক হয়ে যায়, যে সকল মুমিন আল্লাহর প্রদত্ত এই সকল গুণে গুণান্বিত হতে পারবে, মৃত্যুবরণ করতে দেরি, জান্নাতের ওয়ারিস হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, এতটুকু আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম আমরা ছিলাম জান্নাতে। আমরা কোথায় ছিলাম? আল্লাহ পাক আমাদেরকে কিছুদিনের জন্য দুনিয়াতে পাঠাইছে, কিসের জন্য? পরীক্ষা করার জন্য। আমরা কি আল্লাহর গোলামি করি কি না করি? আমার আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইলেন সেটা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আমি মানব জাতির জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জিন জাতিকে আল্লাহর গোলামি আর দাসত্ব করার জন্য পাঠাইছে। যে সকল বান্দা আল্লাহর পুঙ্খানুপুঙ্খানু গোলামি আর দাসত্ব করবে, সেই হবে সফল, সেই হবে জান্নাতি। আর যারা আল্লাহর নাফরমানি করবে, গোলামি আর দাসত্ব করবে না, তারা ঠিকানা হবে জাহান্নাম। কি বলেন, ঠিক কি না? মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বাখা, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বাখা, জুযউ ইবাদাতিন ইস্তিমাকসুদ জাযা। এজন্য আমার ভাইরা, আজকের এই মাহফিলের নাম দিয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। এজন্য আমরা কোরআনের তাফসীর থেকে শুনবো। কি বলেন, ঠিক কিনা? ওয়াজ হবে কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআন দিয়ে আল্লাহ পাক গোটা কোরআনকে তাফসীর বানিয়ে রেখেছেন, ওয়াজ বানিয়ে রেখেছেন। এজন্য ওয়াজ শুনবো আমরা কোরআন থেকে। কিসের থেকে বলো? কোরআন থেকে। কোরআন থেকে যত বেশি ওয়াজ শুনবো, আমাদের দিলকে উন্মুক্ত করে দিবে, প্রশস্ত করে দিবেন কে? আল্লাহ। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। أفمن شرح الله صدره للإسلام, আল্লাহ পাক রব্বুল আলামিন যার মুখকে ইসলামের জন্য, কোরআনের জন্য মুক্ত করে দিয়েছেন, ফাহু আলা নূরিন মির রাব্বিহি, আমার আল্লাহ বলছেন সে তার রবের পক্ষ থেকে নূরের উপর, আলোর উপর রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা কোরআন থেকে শুনবো,
আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন কেন অবতীর্ণ করলেন, এই কোরআন কেন দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব, আমার বন্ধু, আমি আল্লাহ যে কিতাব, যে কোরআন আপনাকে দান করেছি, কেন দান করেছি আপনি জানেন? এই কোরআন, এই কিতাবটি আমি আল্লাহ আপনাকে দিয়েছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে কোরআন দিয়ে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাইতে পারেন। সুবহানাল্লাহ। অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলোকময় করার জন্য আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, ঠিক কিনা? এজন্য বান্দা থেকে জুলুমাত দূর করার জন্য, মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে কোরআন দিলেন। এই কোরআনের সাথে যতদিন আমরা লেগে থাকবো, হেদায়েতের উপরে থাকবো, অন্ধকার দূর হয়ে যাবে আলোকিত, ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, কোরআনের বিসমিল্লাহর বা থেকে শুরু করে নাসের নিশ্চিন পর্যন্ত এই গোটা কোরআন আল্লাহ রব্বুল আলামিন জাতির হেদায়েতের জন্য অবতীর্ণ করেছেন, মানুষের হেদায়েতের জন্য অবতীর্ণ করেছেন। এই গোটা কোরআনের মধ্যে সূরা আছে 114টা। চিল্লায় বলেন কয়টা? 114টা সূরা আছে। এই 114 সূরার মধ্যে একটি প্রসিদ্ধ সূরা, সূরা লোকমান। আপনাদের সামনে আমি সূরা লোকমানের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোতে হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, তিনি কোনো পয়গম্বর ছিলেন না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগিনা ছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে তিনি বিদ্যমান ছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি মানুষদেরকে ফতোয়া দিতেন। দাউদ পয়গম্বর যখন নবুয়ত পেয়ে গেলেন, তিনি ফতোয়া দেওয়া বন্ধ করে দিলেন। তবে তার কথাটি, তার প্রতিটি কথা ছিল অত্যন্ত দামি দামি কথা, অত্যন্ত দামি কথা, হিকমতপূর্ণ কথা, দামি কথা, অমূল্য রতন ছিল তার এক একটি কথা। কি বলেন? আমাদের দেশে এখনো দেখবেন মানুষ বিভিন্ন সময় কালিদাস পণ্ডিতের বিভিন্ন কথা বলে, তার কালিদাসের কথা বলছে। কি বলেন, ঠিক কিনা? বাল্য শিক্ষা লিখেছেন যে কালিদাস, তার বিভিন্ন বাল্য শিক্ষার বহু কথা আমাদের মুরব্বীরা আমাদের সামনে এখনো পেশ করে কি করে না? কথাগুলা দামি। সে অমুসলিম হতে পারে, সে বদ্দীন হতে পারে, সে একজন বেঈমান হতে পারে, কিন্তু তার কথাগুলা অত্যন্ত দামি কথা। এজন্য উনজুর মা ক্বালা মান ক্বাল, কে বলেছে সেটা তাকাও, কি বলেছে সেটা দেখো, কে বলেছে সেটা দেখিও না। কথাটা সঠিক কিনা সেটা তোমাকে ফলো করতে হবে। আমার ভাইয়েরা, লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন প্রখ্যাত বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, পয়গম্বর ছিলেন না। তিনি একজন ছাগলের রাখাল ছিল, ছাগল চড়াইতেন। লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন রাখাল ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হিকমতপূর্ণ কথা বলার মতো ক্ষমতা, যোগ্যতা দিয়েছেন। তিনি যখনই কথা বলতেন, তার কথা শোনার জন্য মানুষ জড়ো হয়ে যেত। তিনি যখনই কোনো নসিহত করতেন, তার কথা শোনার জন্য মানুষ পাগল হয়ে যেত। লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি একদিন এরকম একটা সমাবেশের মধ্যে কতগুলা মানুষের মাঝে তিনি নসিহত করতেছিলেন, কথা বলতেছিলেন। তার দামি কথা শোনার জন্য চতুর্দিক থেকে মানুষ জড়ো হয়ে গেল। এক লোক দাঁড়িয়ে বলল, গো লোকমান, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। এই যোগ্যতা তুমি কোথা থেকে পাইলা? এই সম্মান তুমি কিভাবে অর্জন করলা? তুমি তো এক সময় রাখাল ছিলা, ছাগল ছড়াইতাম, আমিও তোমার মতো রাখাল, কিন্তু আমি তো রাখালে রয়ে গেলাম, তুমি কিভাবে এত বড় দামি হইলা? তোমার মধ্যে গুণটা কোথা থেকে আসলো? তুমি কিভাবে সম্মানিত হইলা? তোমার কথাগুলা এত পছন্দের, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নামে একটা সূরা অবতীর্ণ করেছেন। তুমি তোমার ছেলেকে যে ওয়াজ করেছো, নসিহত করেছো, এই নসিহত গুলা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছে। ওগো লোকমান, তোমাকে আমি জিজ্ঞাসা করতে চাই, এই গুণটা তুমি কিভাবে অর্জন করলা? এই সম্মান তুমি কিভাবে পাইলা?
লুকমান হাকিম রহমতুল্লাহ আলাইহি প্রশ্নকারীকে জবাব দিচ্ছেন, ওগো প্রশ্নকারী, আমি এক সময় রাখাল ছিলাম, সত্য কথা। তোমার সাথে ছাগল চড়াইছি, এটাও সত্য, কোনো সন্দেহ নাই। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাঝে দুইটি গুণ থাকার কারণে, আমার মধ্যে দুইটি বৈশিষ্ট্য থাকার কারণে আমার আল্লাহর কাছে আমার দাম, আমার মর্যাদা এত বেশি। আমার আল্লাহ আমার কতগুলা কথা এই কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়ে আমার নামে সূরা সূরা লোকমান অবতীর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি গুণ? ওই যে আমার মাঝে দুটি গুণ ছিল। একটি গুণ হলো আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতাম না, সদা সত্য কথা বলতাম। যখন এই কথা বলেছি, সত্য কথা বলেছি, মিথ্যা কথা কখনো বলি নাই। আর দ্বিতীয় নম্বর গুণ হলো এই জবান দিয়ে কখনো অনর্থক কথাবার্তা বলি না। অনর্থক কথা বলি না, এই জবানকে সংযত রেখেছি। জীবনের প্রতিটা কথা যখন বলতে চেয়েছি, দামি কথা বলার জন্য চেষ্টা করেছি। জবানটা ছিল সত্য ভাষায়, সত্য ভাষায় বাসী ছিল। আর জবানটা প্রয়োজনীয় কথায় ব্যস্ত ছিল। জীবনে কোনোদিনই জবান দিয়ে অপ্রয়োজনীয় কথা বলি নাই, অনর্থক কথা বলি নাই। সত্য কথার প্রয়োজনীয় কথা বলার কারণে, অনর্থক কথা ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো লোকমানকে মর্যাদায় উত্তীর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বলেন ভাই? আমরা যদি এখনো কেউ সত্য কথা বলার অভ্যস্ত হই, সত্য কথা বলি এবং অনর্থক কথা বলা থেকে যদি নিজের জবানকে হেফাজত করি, আল্লাহ চাইলে আমাদেরকেও লোকমান হাকিমের মতো মর্যাদাশীল বানাইতে পারেন কি পারেন না? চিল্লায় বলেন, পারেন কি পারেন না? যে আল্লাহ লোকমান হাকিমকে লোকমান বানিয়েছেন, হাকিম বানিয়েছেন, ওই সময় যে মালিক ছিল, যে মহান প্রভু ছিল, এখনো কি তিনি আছেন না নাই? মুসলমান ইমানদার, ওই যুগ হয়তো, ওই সময় হয়তো না থাকতে পারে, কিন্তু সেই মহান মালিক তো তখন যিনি ছিলেন, এখনো তিনি আছেন। এখনো যদি আমরা সদা সত্য কথা বলি এবং অনর্থক কথাবার্তা বলা থেকে নিজের জবানকে হেফাজত করি, খোদার কসম করে বলছি, আমার আল্লাহ চাইলে লোকমান হাকিমের মতো আল্লাহর ওলি এবং বুজুর্গ আমাদেরকে বানাইতে পারে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, নিশ্চয় আমি লুকমান রহমতুল্লাহ আলাইহিকে, আমার বান্দা লুকমানকে আমি হিকমত দান করেছি। কি দান করেছি? হিকমত। হিকমত মানে কি? মুফাসসিরিন ইকরাম বলেন, হিকমত মানে হলো ইলম অনুযায়ী আমল করা। ইলম অনুযায়ী আমল করা। আমার কাছে নামাজের ইলম রয়েছে, আমি জানি 5 ওয়াক্ত নামাজ দৈনিক আমার উপর ফরজ, 5 ওয়াক্ত নামাজ আমার প্রতি ফরজ। এই ইলম যার মধ্যে রয়েছে, সেই ইলম অনুযায়ী আমল হলো দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা। নামাজ না পড়লে কি আযাব, নামাজ না পড়লে কি শাস্তি, এটাও আমরা জানি। কি বলেন, ঠিক কিনা? আমাদের যে সকল বিষয়ে ইলম রয়েছে, ইলম অনুযায়ী আমি আমল করলাম। কাফা বিল মারই আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল। অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। আমল অল্প হোক, আমল ইলম অনুযায়ী তুমি তোমার হায়াতের জীবনকে আমল দ্বারা সাজাও। ইলম যতটুকু তুমি অর্জন করেছো, তোমার ইলম অনুযায়ী তোমার হায়াতের জীবনকে আমল দ্বারা সাজাও। হায়াতের জীবনকে আমলের রঙে রঙ্গিত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন এক ব্যক্তি ছিলেন, আমার এমন এক বান্দা ছিল, যিনি তার ইলম অনুযায়ী হায়াতের জীবনকে আমলের দ্বারা সাজাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, নিশ্চয় আমি লুকমানকে হিকমত দান করেছি। আনিশকুর লিল্লাহ, ওগো লুকমান, তোমাকে যে হিকমত দান করেছি, তুমি যে ইলম অনুযায়ী আমল করতে পেরেছো, সুতরাং তুমি উশকুর লিল্লাহ, আল্লাহর প্রদত্ত এই নিয়ামতের কারণে তুমি আল্লাহর শুকর গুজার করো।
হিকমত এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশাল নিয়ামত। সুতরাং আল্লাহর প্রতিটি নিয়ামতের বিনিময়ে তোমাকে করতে হবে শুকরিয়া, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَإِذْ تَعَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ, আমি আল্লাহ তোমাদেরকে যতগুলো নিয়ামত দান করেছি, আমার প্রতিটি নিয়ামতের শুকরগুজার করো তো অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্য লোকমান হাকিমকে ডেকে বলেছেন, লোকমান, আমি তো তোমাকে হিকমত দিয়েছি। হিকমতের অর্থ হলো তুমি ইলম অনুযায়ী তুমি তোমার হায়াতের জীবনকে আমল দ্বারা সাজাইছো। এই হলো এক অর্থ। আর এক অর্থ হলো আনিশকুরলিল্লাহ, আল্লাহর প্রদত্ত প্রতিটি নিয়ামতের বিনিময়ে শুকরিয়া আদায় করা, এটি হলো হিকমতের এক অর্থ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যারা আল্লাহর প্রদত্ত নিয়ামতের শুকরগুজার করবে, কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, সেজন্য নিজের জন্যই শুকরিয়া আদায় করলো। নিয়ামতের শুকর আদায় করলে লাভ কি আল্লাহর হবে না আমার হবে? ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ রেখেছেন, এটা বহুত বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে চোখ দিয়েছেন, বহুত বড় নিয়ামত। কান দিয়েছেন, বহুত বড় নিয়ামত। জবান দিয়েছেন, বাকশক্তি দিয়েছেন, বহুত বড় নিয়ামত। নাক দিয়েছেন গান নেওয়ার জন্য, বহুত বড় নিয়ামত। কান দিয়েছেন শোনার জন্য, বহুত বড় নিয়ামত। পাও দিয়েছেন হাঁটার জন্য, বহুত বড় নিয়ামত। হাত দিয়েছেন ধরার জন্য, বহুত বড় নিয়ামত। তার মানে হলো মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত মহান রব্বুল আলামিন আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, কি দেন না? আমি যখন নিয়ামতের শুকরগুজার করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় করো বান্দা, নিয়ামত তোমার জন্য কমবে না, নিয়ামত বেড়ে যাবে। সুতরাং নিয়ামত পাইলে তো তোমারই লাভ হলো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াশকুর, যে ব্যক্তি শুকরগুজার করবে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, সেজন্য নিজের জন্য শুকরিয়া আদায় করলো। কারণ শুকর আদায় করার মাধ্যমে আল্লাহ পাক নিয়ামত বাড়ায়া দেন, বাড়লে তো তোমারই লাভ। শুকরে নিয়ামত, নিয়ামত তাহফুজুকুনা, শুকরে নিয়ামত, নিয়ামত তাহফুজুকুনা, কুফরে নিয়ামত, নিয়ামত তাবিরুকুনা। এজন্য কবি বলেন যে নিয়ামতের শুকরগুজার করার দ্বারা, নিয়ামতের শুকরিয়া আদায় করার দ্বারা আল্লাহ নিয়ামত বাড়ায়া দেয়। আর যে নিয়ামতের নাশুকরি করে আল্লাহ তার নিয়ামত ছিনিয়ে দেয়। কি বলেন, ঠিক কিনা? তাহলে শুকর আদায় করলে লাভ কি আল্লাহ হবে না আমার হবে? আমার হবে। কেমনে? আল্লাহ আমার নিয়ামত আরো বাড়ায়া দিবে। আর নিয়ামতের নাশুকরি করলে নিয়ামত ছিনিয়ে নিবে, এটা আমার ক্ষতি হবে। কি বলেন, ঠিক কিনা? বান্দা আল্লাহর প্রদত্ত নিয়ামতের কারণে, আল্লাহর দেয়া নিয়ামতের বিনিময়ে বান্দা শুকর আদায় করো, এতে বান্দার লাভ হয়, আল্লাহর কোনো ক্ষতি হয় না। সারা পৃথিবীর মানব যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহর কোনো লাভ নাই। আবার কেউ যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, নাশুকরি করলো, আল্লাহর বিন্দু পরিমাণ ক্ষতি নাই। কি বলেন, ঠিক কিনা? আমরা সারা পৃথিবীর যত মানুষ আছে, কেউ যদি আল্লাহর প্রদত্ত নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তাহলে আল্লাহর কি কোনো ক্ষতি হবে? আল্লাহর কি কোনো লাভ হবে? শুকরিয়া আদায় করলেও লাভ নাই, শুকরিয়া না করলেও আল্লাহর কোনো ক্ষতি নাই। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যারা আল্লাহর প্রদত্ত নিয়ামতের শুকরগুজার করবে, তার এই শুকরিয়া নিজের জন্যই লাভ হবে। ঠিক কি না? ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আর যারা আল্লাহর প্রদত্ত নিয়ামতের নাশুকরি করবে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন বেনিয়াজ, তিনি হলেন প্রশংসিত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তার ছেলেকে যে নসিহত করলেন, যে উপদেশ দিলেন, এক নম্বর উপদেশ, ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি, আমার হাবিব আমার বন্ধু স্মরণ করুন সে সময়ের কথা যখন লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তার ছেলেকে বলেছেন, ওয়া হুয়া ইয়াইজুহু, তিনি উপদেশমূলক ছেলেকে বললেন,
ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লুকমান হাকিম তার ছেলেকে যে নসিহত করেছেন, এক নম্বর নসিহত, এক নম্বর উপদেশ আল্লাহ পাক কোরআনে তুলে দিলেন। হযরত লুকমান হাকিম তার ছেলেকে বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এ বাচ্চারা কথা বলবা না, এই এগুলো উঠে দেন, এখান থেকে উঠে দেন।